আমি জানি যে এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা অ্যাকিউজড দিয়ে শুরু, অ্যাডেপ্ট দিয়ে শুরু, অ্যাবস্টেন দিয়ে শুরু আর অ্যাডিক্টেড দিয়ে শুরু, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু খুবই ভুল হয় তোমাদের, দেখেছি। তো এই যে অ্যাকিউজড অফ এখানে কেন লিখেছি, এই অভিযুক্তর ক্ষেত্রে লিখেছি যে কোনো কিছুতে যখন কেউ অভিযুক্ত থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যাকিউজডের সাথে অফ প্রিপোজিশনটা ইউজ হয়। এখানে অনেক প্রিপোজিশন থাকতে পারে, অন্য অনেক প্রিপোজিশন থাকতে পারে, কিন্তু এখানে অফটাকে কিন্তু বেছে নিতে হবে তোমাদের। এই যে যেমন দেখো এখানে হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, এই কথাটা লেখা আছে। এটার মানে কি, যে সে চুরির দায়ে কিন্তু অভিযুক্ত। তাহলে সে চুরির দায়ে অভিযুক্ত বলে সেই কারণে এখানে অফ ব্যবহার হচ্ছে, মানে কোনো কিছুর ক্ষেত্রে যখন অভিযুক্ত হবে সেক্ষেত্রে আমাদের অ্যাকিউজডের ক্ষেত্রে কিন্তু এই অফ প্রিপোজিশনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে থেফটের জায়গায় তুমি মার্ডার বা অন্য কিছু যাই হোক কিছু তোমরা নিতে পারো। তাহলে কোনো কিছুর ক্ষেত্রে যখন অভিযুক্ত হয়, মানুষের কোনো কিছুর ক্ষেত্রে যখন অভিযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউজডের ক্ষেত্রে কিন্তু অফ প্রিপোজিশনটা কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে অ্যাডেপ্ট ইন। অ্যাডেপ্ট ইন, অ্যাডেপ্ট কথাটার অর্থ হচ্ছে দক্ষ, মানে কোনো কিছুতে যে দক্ষ হয়, মানে করতে পারে, যার ক্ষেত্রে সে দক্ষতার ব্যাপারটা আসছে। তো এখানে অ্যাডেপ্ট ইন, এখানে দেখো ইউ আর অ্যাডেপ্ট ইন মিউজিক, ঠিক আছে, মানে তুমি মিউজিকে দক্ষ, মানে সে তার কোয়ালিটিটা কি না মিউজিকে সে কিন্তু মাস্টার, ঠিক আছে, মানে সে খুবই দক্ষ একটা মানুষ মিউজিকের ক্ষেত্রে। এবারে মিউজিকের জায়গায় ডান্সিং বা অন্য কিছু হতে পারে, তো সেই দক্ষতার ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাডেপ্ট ইন প্রিপোজিশনটা কিন্তু ব্যবহার করতে পারি এই অ্যাডাপ্টের ক্ষেত্রে। মানে অন্য অনেক কিছু যদি প্রিপোজিশন থাকে, যেমন ধরো অফ যদি থাকে বা উইথ যদি থাকে, যেমন ধরো ইউ আর অ্যাডেপ্ট অফ মিউজিক, এটা কিন্তু ভুল হয়ে যেতেই পারে যে তুমি মিউজিকের, মানে যেহেতু অফ মানে এর, সেক্ষেত্রে কিন্তু এখানে যে তুমি মিউজিকে দক্ষ, মিউজিকের এতে দক্ষ, ঠিক আছে, সেক্ষেত্রে ইউ আর অ্যাডেপ্ট অফ মিউজিক এটা কিন্তু হয়ে যেতে পারে। তো ইউ আর অ্যাডেপ্ট ইন, অ্যাডেপ্ট থাকলেই কিন্তু তোমরা কোনো কিছু দক্ষতার ক্ষেত্রে কিন্তু তোমরা ইন প্রিপোজিশনটা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে অ্যাবস্টেন ফ্রম। অ্যাবস্টেন ফ্রম কথাটার অর্থ কি না হচ্ছে বিরত থাকা, মানে কোনো কিছু থেকে মানে নিজেকে সরিয়ে নেওয়া, যে কোনো কিছু থেকে। যখন কোনো কিছু থেকে আমরা কোনো কিছু সরিয়ে নিই সেই ক্ষেত্রে আমাদের অ্যাবস্টেন যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আমাদের ফ্রম প্রিপোজিশনটা কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এখানে বিরত থাকার এক্সাম্পলটা আমরা কি নিয়েছি, সেটা নিয়েছি যে হি ইজ অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, মানে স্মোকিং থেকে সে বিরত থাকে, স্মোকিং থেকে সে বিরত থাকে, মানে সে স্মোকিং করে না। তাহলে কোনো কিছু যেটা থেকে মানুষ বিরত থাকে সেই ক্ষেত্রে যদি অ্যাবস্টেন ভার্বটা থাকে, তাহলে অ্যাবস্টেন ভার্বের সাথে কিন্তু এই ফর্ম প্রিপোজিশনটা কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করবে, অন্য কিছু প্রিপোজিশন কিন্তু ব্যবহার করবে না, করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপর অ্যাডিক্টেড টু আছে 4 নম্বরটা। অ্যাডিক্টেড টু এটার কি, অ্যাডিক্টেড মানে আমরা কম বেশি জানি, তাহলে এই অ্যাডিক্ট কথাটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। তো এই অ্যাডিক্ট কথাটার অর্থ কি না আসক্তি। তো কোনো কিছুতে যখন আসক্তি থাকে সেই ক্ষেত্রে অ্যাডিক্টেড টু এই টু প্রিপোজিশনটা কিন্তু ব্যবহার হয়। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তাহলে সে স্মোকিং এ অ্যাডিক্ট, ঠিক আছে, স্মোকিং এ সে অ্যাডিক্ট হয়ে আছে, মানে আসক্তি আছে, মানে সে স্মোকিং ছাড়া কিছু জানে না। অনেক ব্যক্তি আছে না যারা একটু হেভি স্মোক করে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তার সাথে যদি কথা বলি বা তার নিয়ে যদি আমরা কোনো আলোচনা করি, তাহলে আমরা সেক্ষেত্রে ইংলিশটা এরকম হবে যে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, ঠিক আছে। আবার ধরো কারোর মানে খুব হেভি পড়াশোনা করে, মানে অনেক পড়াশোনা করে, অবশ্যই পড়াশোনা করা তো অবশ্যই জরুরি, তো এই ক্ষেত্রে তো টু স্টাডি কথাটা আমরা ইউজ করে দিতে পারি, ঠিক আছে। মোটামুটি কোনো আসক্তির ক্ষেত্রে কিন্তু ধরো কোনো খেলাধুলোতে কেউ যদি আসক্তি হয়ে থাকে তাহলে সে টু প্লেইং এই কথাটা ব্যবহার করা যেতে পারে। তো এই ধরনের বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা 4টা আজকে শিখলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা তোমাদের কাছে তুলে ধরলাম, আর এগুলো এক্সামে কিন্তু অবশ্যই আসে। দেখো অ্যাকিউজড, অ্যাডেপ্ট, অ্যাবস্টেন, অ্যাডিক্টেড, এই 4টা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মানে স্কুল লেভেল থেকে চাকরির লেভেলে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রিপোজিশনটা আমরা হোঁচট খেয়ে পড়তেই পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যাতে না আমরা হোঁচট খেয়ে পড়ি, আমরা যাতে সমস্ত কিছু জানি এবং সঠিকটা যাতে আমরা লিখতে পারি, সেটার জন্যই কিন্তু আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শিখে নিতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের এই ভিডিও, তো অবশ্যই